নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলো আজকের ব্লগটি একদম সকাল থেকে শুরু করছি। ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর শুরু করে দিয়েছি কাজকর্ম করতে। রোজ দিন সকালবেলা উঠে সবার প্রথম আমার ডিউটি থাকে দরজা খুলে দরজার সামনে জল ছিটানো। দরজার সামনে জল না ছিটিয়ে আমি কিন্তু দরজার বাইরে বেরাই না। দরজার সামনে জল ছিটিয়ে তারপর মেন গেটের সামনে একটু জল ছিটিয়ে নিই। তারপরে এই যে ঘর দুয়ার ঝাঁট দিয়ে নিই। নিচের ঘরটা সবার প্রথমে ঝাঁট দিই, তারপরে সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিই। আর ওপরের ঘরগুলো না সকালবেলা আমার শাশুড়ি মাই ঝাড়ঝুড় দিয়ে দেন। যেহেতু আমার শাশুড়ি মা অনেকটাই সকালে ঘুম থেকে ওঠেন, তো সেই কারণেই আর কি। আর আমি না অত সকালে ঘুম থেকে উঠতে পারি না। ওই 6:30 থেকে 7টার মধ্যে আমি ঘুম থেকে উঠি। দেখো কালকে বিকালে না ঘরটা ঝাঁট দেওয়া হয়নি, তো সেই কারণে সকালবেলা ঘর থেকে একটু বেশিই নোংরা বেরিয়েছে। যেদিন বিকালবেলা ঘর ঝাঁট দেওয়া না হয় সেদিন সকালবেলা ঝাঁট দিতে গিয়ে দেখি অনেকটাই নোংরা বেরায় ঘর থেকে। তো যাই হোক, ঘর ঝাঁট দেওয়ার পর সিঁড়িটাও ঝাঁট দিয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করিনি। তো তারপরে এই তো উঠানটাও ঝাঁট দিয়ে নিয়েছি। ঝাঁট দেওয়ার পর এখন গেটের সামনেটাও ভালো করে ঝাঁট দিয়ে নেব। ঘর দুয়ার মোটামুটি আমার ঝাড়ঝুট দেওয়া হয়ে গেছে। এখন ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম। ঝাঁট দেওয়ার পর ঝাঁটা নাকি ধুয়ে রাখতে হয়, তো সেই কারণেই আর কি। তো তারপরে এই যে উঠানটাও এখন পাইপে জল নিয়ে ভালো করে ধুয়ে দিলাম। আজকে যেহেতু মঙ্গলবার ছিল, আমি না শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার এই 3 দিন করে উঠানটা জল দিয়ে ধোয়াই আর ঘরও মুছি। আগে না রোজ দিন ঘর মুছতাম, উঠান জল দিয়ে ধোয়াতাম, কিন্তু এখন না কয়েকদিন ধরে আমার কোমরে প্রচণ্ডই পরিমাণে যন্ত্রণা হয়। তো সেই কারণে না আমি আর রোজ দিন ঘরটা মুছতে পারি না। মানে ঘর মুছতে গেলে যেন আরও বেশি যন্ত্রণা করে, যেহেতু নিচু হয়ে এইভাবে বসে বসে মুছতে হয়। তো সেই কারণে এখন ওই সপ্তাহে একদিন ছাড়া ছাড়া ঘর মুছি। আর উঠানটা রোজ দিন না ধোয়ার কারণ, এখন যেহেতু বর্ষাকাল প্রায় সময় বৃষ্টি হয়, তো বৃষ্টি হলে না এই উঠানটা ধুয়ে দিলে শুকাতে চায় না, যেহেতু রোদ বেরায় না, তো সেই কারণে আরও বেশি স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তো সেই জন্যই বর্ষাকালে রোজ দিন আর উঠানটা ধোয়ায় না, ওই শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার করে ধুয়ে দিই। বাইরের কাজকর্ম, ঘরের কাজকর্ম আমার মোটামুটি হয়ে গেছে। এখন চলে গেছিলাম স্নান করতে, আর স্নান করার আগে এক বালতি জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছি। আজকে বিছানার চাদর, বালিশের ওয়্যার সমস্ত কিছু কেচে ধুয়ে দিয়েছিলাম। জানো তো, এই বিছানার চাদর, বালিশের ওয়্যারগুলো আমি অনেক দিন আগে তুলে রেখেছিলাম, কিন্তু মাঝে কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আর ধুয়ে দিতে পারিনি। ধুয়ে মেলবো কোথায় বলো তো? তো তারপরে রোদ না উঠলে না জামা কাপড় আমার একদমই ধুতে ইচ্ছা করে না। ওই ফ্যানের হাওয়ায় শুকালেও না, যদিও শুকিয়ে যায়, কিন্তু না কেমন একটা ভ্যাপসা গন্ধ বেরায়, যেটা আমার একদমই ভালো লাগে না। তো আজকে যেহেতু দেখলাম সকাল থেকে বেশ ভালোই রোদ বেরিয়েছে, তাই আজকের দিনটা আর হাতছাড়া করলাম না। আজকেই সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি, আর একটাও জামা কাপড় জমে নেই। আর আজকের থেকে যা যা জামা কাপড় জমবে রোজ দিনেরটা রোজ দিনই ধুয়ে দেবো। নিচে কিছু জামা কাপড় মেলেছি, আর তাছাড়া বারান্দাতেও কয়েকটা জামা কাপড় মেলে চলে এসেছি রান্নাঘরে। শাশুড়ি মা তো সকাল সকাল রান্না করেই নিয়েছেন রোজকার দিনের মতো আজকেও। তো এখন রান্নাঘরে এসে না আমি সবার প্রথমে ছেলের খাবারটা বানিয়ে নিলাম, তারপর আমি রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাস, তারপর গ্যাস কাউন্টার সমস্ত কিছুই না একটু নোংরা হয়েছিল, যেহেতু রান্না করা হয়েছে সকালবেলা, তো সেই কারণেই আর কি। আর রান্নাঘর না আমার মানে অগোছালো থাকলে রান্না করতে একদমই ভালো লাগে না। তো সেই কারণে সবার প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, তারপর এখন আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি। শাশুড়ি মা সকালবেলা রান্না করেছেন ডাল, কুমড়ো ভাজা, তো আমাকে বলেছিলেন একটু আলু ভাজা করে নিতে, তো সেই কারণেই আর কি আমি আলুটা ভাজা বসিয়ে দিলাম। ওদিকে আলুটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি এই ঘরটা মুছে নিচ্ছি। শাশুড়ি মা তো সকালবেলা ঘরটা ঝাঁট দিয়েছেন, কিন্তু না ঘরটা মোছা হয়নি।
আলুটা ভাজা বসিয়ে আমার হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম যে একেবারে ঘরটা মুছেই নিই, ওদিকে আলু ভাজাও হয়ে যাবে আর আমার ঘর মোছাও হয়ে যাবে। আর আমার ছেলে না আজকে এখনও পর্যন্ত ঘুম থেকে উঠিনি, ঘড়িতে ওই এখন 9টা মতো প্রায় বেজেই গেছে, ও এখনও ঘুমিয়ে রয়েছে। ও যখন ঘুমিয়ে রয়েছে তাই ভাবলাম ও ঘুমাচ্ছে, ঘুমাক, ততক্ষণে আমি হাতের কাজগুলো সেরে নিই। ওদিকে আলু ভাজা এখনও খানিকটা হবে, ততক্ষণে এই যে ছেলের খাবারটা আমি আর একটু রেডি করে নিচ্ছিলাম। ওর জন্য আজকে সকালে রান্না করেছিলাম ওটস, আর ওটসের মধ্যে একটা কলা ম্যাশ করে দিয়ে দিলাম আর দিয়েছিলাম ড্রাই ফ্রুট পাউডার। ব্যাস, ওর খাবারটা রেডি করতে করতে এদিকে দেখো আলু ভাজাটাও একদমই হয়ে গেছে। আলু ভাজাটা দেখো এক্সট্রা তেলগুলো যাতে পড়ে যায়, তো সেই কারণে আর কি আলুগুলো একটু খুন্তির সাহায্যে ওপরের দিকে তুলে দিয়েছিলাম। হাতের কাজকর্মগুলো সেরে এখন আমি একটু খেয়ে নিচ্ছি তালের বড়া। ওই যে কালকে শাশুড়ি মা রাত্রেবেলা বানিয়েছিলেন, সেখান থেকেই না কয়েকটা তালের বড়া নিয়ে নিলাম। এখন এই তালের বড়াটাই খাবো। এখন না এত সকালে আর ভাত খেতে ইচ্ছা করছে না, ভাবছি ওই একটু বেলার দিকে ভাত খাবো, মানে 1টার দিকে। তো সেই কারণে আর কি এখন একটু তালের বড়াটা খেয়ে নিলাম, তাহলে হালকা হালকা পেটটা ভরাও থাকবে আর কি। তালের বড়া খাচ্ছিলাম, তখনই ছেলে ঘুম থেকে উঠে গেছিলো, তো সেই কারণে ও যেহেতু ঘুম থেকে উঠে গেছিলো তো ওকে খাইয়ে দাইয়ে রেখে তারপরে এসেছি আমি কলের কাছে। কয়েকটা এঁটো বাসন কোসন ছিল, সেগুলোই মেজে ধুয়ে নিচ্ছি। আর আজকে না একটু সকাল সকালই কাজকর্মগুলো হয়ে গেল, তাই ভাবছি এখন নিচে গিয়ে ঘরটা গোছাবো, মানে নিচের ঘরটা না প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে রয়েছে। এই দেখো শোকেজের উপরটা কি পরিমাণে অগোছালো হয়ে গেছে। এখন আমি সমস্ত কিছু গুছাবো। আমার না আবার ঘর অগোছালো থাকলে সেটা একদমই ভালো লাগে না, মানে গায়ের মধ্যে না সত্যি কথা বলতে কেমন একটা জ্বালা পোড়া ধরে যায় ঘর যদি অগোছালো থাকে। মনে হয় যেন কখন আমি ওই ঘরটা গুছাবো বা ঘরের ওই যেই জায়গাটা অগোছালো আছে সেই জায়গাটা গুছাবো, তারপরে আমার শান্তি হবে। জানি না এটা শুধুমাত্র আমার সাথে হয় কি না, যদি তোমাদের কারোর সাথে এরকমটা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, ওদিকে শোকেসটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এদিকে ওই যে বাবার বাড়িতে গেছিলাম, ওই ছোট্ট পাউচ ব্যাগটার মধ্যে করে ছেলের ক্রিম তেল এটা ওটা নিয়ে গেছিলাম, সেগুলোই আর কি বের করে ওই বাক্সটার মধ্যে রেখে দিলাম। ওই বাক্সটার মধ্যে না ছেলের যাবতীয় জিনিস থাকে। তো এই জায়গাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, আর শোকেসটাও কিন্তু আমি খুব ভালো করেই গুছিয়ে নিয়েছি। কীভাবে কি গুছালাম তোমাদের সাথে একটু বাদে শেয়ার করছি, দাঁড়াও। তার আগে গাদা জামা কাপড় আছে, সেগুলো আগে ভাঁজ করে নিই। জামা কাপড়গুলো ভাঁজ করে রাখতে পারলে মনের মধ্যে একটু শান্তি হবে, তাহলে ঘরটা প্রায় মোটামুটি গুছানো লাগবে। পুজোর আগে মানে মহালয়ের আগে ঘরের ঝুল ঝেড়ে ঘরটা পুরো A to Z সমস্ত কিছু ক্লিন করতে হবে। ছেলের জন্মদিনের আগে সমস্ত কিছুই পরিষ্কার করেছিলাম, আর এরই মধ্যে দেখছি ঘরের কোনায় কোনায় আবার ঝুল জমে গেছে। যেগুলো হাতের কাছে পাচ্ছি সেগুলো তো রোজ দিন ঝেড়ে দিচ্ছি, কিন্তু যেগুলো হাতের নাগালের বাইরে সেগুলো ভাবছি এখন আর ঝাড়বো না, একেবারে পুজো তো সামনে চলেই এলো, মহালয়ের আগে একেবারে ঘর দুয়ারটা ভালো করে পরিষ্কার করে নেব। শুধুমাত্র ঘর দুয়ারই না, সমস্ত বাড়িটাই ভালো করে পরিষ্কার করতে হবে। বাড়িঘর পরিষ্কার করলে নাকি মহালয়ের আগেই নাকি সমস্ত কিছু পরিষ্কার করে নিতে হয়, কারণ মহালয়ের পরে নাকি কিছুই পরিষ্কার মানে ঝুল টুল ঝাড়া যায় না। তার কারণ মহালয়ের পরেই তো মা বাড়িতে চলে আসেন, তো সেই কারণেই আর কি। তোমরা বুঝতে পারছো কি না জানি না, এখানে কিন্তু প্রায় অনেকই জামা কাপড় রয়েছে। আমার কিন্তু অনেকটাই টাইম লেগে গেছে এই জামা কাপড়গুলো পাট পাট করে ভাঁজ করতে। এই দেখো সমস্ত জামা কাপড় একদমই আমি ভাঁজ করে নিয়েছি, আর ঘরও গুছিয়ে নিয়েছি। চলো ঘরটা আমি কেমন করে গুছালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর সাথে আমার এই ছোট্ট ঘরটার একটা রুম টুরও তোমাদেরকে দিয়ে দেব। খুবই অতি সাধারণ ঘর, কিন্তু অতি সাধারণ হলেও এটা আমার কাছে অনেকটাই অসাধারণ ঘর, কারণ এই ঘরে যেই শান্তিটা আছে না, এই শান্তিটা আর কোথাও নেই, পৃথিবীর কোথাও নেই। যাই হোক, ঘরের দরজাটা খুললেই সবার প্রথমে আমার এই খাটটা দেখা যায়, আর খাটের পাশেই রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান, আর স্ট্যান্ড ফ্যানের পাশেই রয়েছে একটা আলমারি। এই আলমারিটা আমার বাবা আমাকে দিয়েছিল। আর এই দরজার পাশেই রয়েছে একটা ক্যালেন্ডার গণেশ ঠাকুরের, তার পাশে রয়েছে একটা সুইচ বোর্ড। আর এই দেখো দরজাটা, এটা আমাদের ঘরে ঢোকার দরজা।
আর এই তো দরজার সোজাসুজি রয়েছে একটা জানলা, আর জানলার পাশেই রয়েছে আর একটা আলমারি। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আলমারি। আর আলমারির পাশে রয়েছে একটা বালতি আর গামলা। যেহেতু আমাদের ঘরের মধ্যেই অ্যাটাচ বাথরুম, আর বাথরুমের মধ্যেই আমার কাচা কুচি সমস্ত কিছু করতে হয়, তো সেই কারণেই আর কি বালতিটা ওখানেই থাকে। বাথরুমের দরজার পাশেই রয়েছে আর একটা সুইচ বোর্ড, আর সুইচ বোর্ডের নিচেই একটা তাক করা রয়েছে। এই তাকটাতে সাবান, শ্যাম্পু, সার্ফ, তারপরে রয়েছে একটা কলিং, উজালা আর ছেলের টুথপেস্ট আর ব্রাশ। তার পাশেই রয়েছে একটা আয়না, আর যেই আয়নাটাকে আমি ক্লে দিয়ে ফুল বানিয়ে সুন্দর করে সাজিয়েছি। ইচ্ছা আছে আরও অনেকগুলো ফুল বানিয়ে পুরো আয়নাটাকে কভার করবার। আর আয়নার সামনেই রয়েছে একটা বেসিন। আর এই যে ঘরের মধ্যে সব থেকে পছন্দের যেই জায়গাটা, এটা হচ্ছে আমার খাট। এই খাটটা না খুব শখের। আগে না আমার একটা খাট ছিল যেটা ভেঙে গেছিলো, তোমরা তো ভিডিওতে হয়তো দেখেইছো। তো তারপরেই কিছুদিন আগে এই খাটটা কিনেছি, তো সেই কারণেই খাটটা আমার খুবই শখের একটা জিনিস বলতে পারো। আর খাটের একদম পাশে রয়েছে একটা শোকেজ। এই শোকেজটাও আমার শাশুড়ি মায়ের। এই ঘরের বেশিরভাগ জিনিসই আমার শাশুড়ি মায়ের। আর দেখো শোকেজটাকে আমি একটু আগেই সাজালাম, তোমাদের সাথে তো শেয়ার করেছি কিভাবে কি সাজিয়েছি, সেটা দেখে নাও। এই শোকেজের উপরে তাকেই না রয়েছে আমার কিছু জিনিস যেগুলো আমার রেগুলার ইউজে লাগে, যেমন ধরো বডি লোশন, তেল, ক্রিম, সিঁদুর, এটা ওটা আর কি। আর তার নিচেও রয়েছে একটা দড়ি মতো আমি টাঙিয়ে নিয়েছি, সেখানটায় আমার যাবতীয় ক্লিপ রাখি। আর তার নিচে যেই কাচ দেওয়া তাকটা রয়েছে সেটার মধ্যে আমার সমস্ত নেল পালিশ, তার পিছনে রয়েছে কয়েকটা শোপিস। এই যে দেখতে পাচ্ছ বর বউয়ের যেই শোপিসটা, ওটা না আমি খুব শখ করে পুজোর সময় একটা মেলা বসেছিল, সেই মেলার থেকে কিনেছিলাম। আমার এই ধরনের শোপিসগুলো না খুব ভালো লাগে। এই দেখো শোকেসটা কিন্তু একদমই আমি পরিপাটি করে সবসময় গুছিয়ে রাখি, কারণ শোকেস অগোছালো থাকলে না মনে হয় যেন পুরো ঘরটাই অগোছালো। আর শোকেসের পাশেই রয়েছে একটা বাক্স, আর বাক্সের উপরে যেই দুটো বাস্কেট দেখলে, ওই বাস্কেট দুটোর মধ্যে আমার ছেলের রেগুলার ইউজের জামা কাপড় থাকে। আর তার পাশেই রয়েছে দুটো টুল। পুরা তখন তো দেখছিলে যে আমি ঘর দোয়ার গুছাচ্ছিলাম, ঘরটর গুছিয়ে তো ঘর দোয়ার গুছানোর পর ছেলেকে স্নান করিয়েছি, খাইয়েছি, আমি নিজে খেয়েছি। আমি তো সকালে ভাত খাইনি, ওই যে তালের বড়া খেয়েছিলাম। তো এখন আমি আর আমার ছেলে দুজন মিলে ভাত টাত খেয়ে এই সবেমাত্র নিচে আসলাম, এখন শোবো, ছেলেকেও ঘুম পাড়াবো। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা হচ্ছে। দুপুরবেলা তো ছেলেকে নিয়ে শুয়েছিলাম, এখন ঘড়িতে ওই 4টে মতো বাজে। আর শুলাম না, উঠে চলে আসলাম, কারণ এই যে বারান্দায় সেই সকালে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, ওগুলোই তুলতে চলে এসেছি। মাঝে একবার আমি জামা কাপড়গুলো উল্টে উল্টে দিয়ে গেছিলাম, যাতে দুদিকই ভালো করে শুকিয়ে যায়। যেহেতু পুরো ভালো করে আজকে রোদ বেরায়নি, যদি কড়া রোদ বেরাতো না, তাহলে দুপুরের মধ্যেই জামা কাপড়গুলো শুকিয়ে যেত। আর এখন হয়ে গেছে সন্ধ্যা। সন্ধ্যাবেলায় সোজা চলে আসলাম রান্নাঘরে। আর এই দেখো রান্নাঘরে এসে এখন প্রেসারে বসাবো ডাল সিদ্ধ। এই ছোলার ডালগুলো আমি না কিছুক্ষণ আগে বলতে ওই বিকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ছোলার ডালটা প্রেসারে দিয়ে দিলাম, সিটি দিয়ে দেবো। ওই 3-4টে সিটি দিলেই ডালটা একদমই সিদ্ধ হয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে ডালগুলো যাতে গলে না যায়। ডালগুলো সিদ্ধ হবে কিন্তু গলবে না, এমন অবস্থায় প্রেসারটা বন্ধ করতে হবে। প্রেসারে তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ছোলার ডালে দেওয়ার জন্য মশলাগুলো আমি বেটে নিচ্ছি। আদা আর জিরেটা বাটবো। বিকেলবেলা যখন ডাল ভিজাতে এসেছিলাম তখনই আমি ময়দাটা মেখে নিয়েছি। আজকে রাত্রে আমাদের রান্না হবে লুচি আর ছোলার ডাল। সত্যি কথা বলতে এই ছোলার ডালের থেকে ছোট ছোট আলু কালো জিরে ফোড়ন দিয়ে একটা তরকারি করে না, ওই সাদা আলুর তরকারি যেটাকে বলে, ওটার সাথেই না আমার লুচি খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, সবসময় তো এক রকমের খাবার খেলে হয় না, মাঝে মাঝে একটু অন্য রকমও ট্রাই করতে হয়। এটা না ওদিকে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি আলুটাও ভেজে নিয়েছি, যেহেতু ছোলার ডালে আলু দেবো তো সেই কারণে আর কি। তারপর কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এছাড়াও ফোড়নে দিয়েছিলাম একটুখানি কুচানো আদা।
তো তারপরে ওগুলো সমস্তটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পর ওর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। টমেটো হালকা একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা, আর বাটা মশলার মধ্যে না হলুদ মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। তরকারিতে যেটুক পরিমাণে হলুদ লাগবে সবটাই দিয়ে দিয়েছি। যদি পরে মনে হয় আর একটু হলুদ প্রয়োজন তখন আর একটু পরে দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে মশলাটা ভালো করে কষানোর পর দিয়ে দিয়েছি আলু দেওয়ার পরও না খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছিলাম। আর পরিমাণ মতো নুনটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। মশলাটা আলুর সাথে ভালো করে কষে গেলে ওই সেদ্ধ করে রাখা ডালটাও এই যে ঢেলে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার ঢাকা চাপা দিয়ে দেব। পরে মনে হয়েছিল আরেকটু জল লাগবে, তাই আরেকটু জল দিয়ে এই যে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ওদিকে তো ডালটা হচ্ছে আর এদিকে আমি বেলে দিচ্ছিলাম লুচি। আমি এদিকে লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর শাশুড়ি মা লুচিগুলো ভাজছিলেন। আর ওদিকে লুচি বেলতে বেলতে ডালটাও দেখলাম ফুটে উঠেছে, আর দেখলাম যে আলুগুলো এখনও ভালো করে সিদ্ধ হয়নি, তাই আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো আর এদিকে দেখো লুচিগুলো এক এক করে ভেজে নেওয়া হচ্ছে। ডালটা নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু ঘি আর সামান্য পরিমাণে মিষ্টি। ছোলার ডাল আবার একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর এই দেখো রাত্রের খাবার গুছিয়ে নিয়েছি। রাত্রের খাবারটা কিন্তু আজকে একটু স্পেশালি, মানেই স্পেশাল। বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে রাত 10টা, আর আজকে একটু তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া করে নিলাম। তার কারণ আজকে না আমি দুপুরবেলা কিছু খাইনি, তো সেই কারণে রাত্রে একটু তাড়াতাড়ি খিদে পেয়েছিল বলে আজকে তাড়াতাড়ি একটু খেয়ে নিয়েছি। আর রাত্রে আজকে আমাদের কি রান্না হয়েছিল তোমাদের সাথে তো শেয়ার করেইছি, লুচি আর ছোলার ডাল। তো খেয়ে দিয়ে নিচে এসে বিছানা করেছি। বিছানা করে না এত প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, যেহেতু রান্নাবান্না করছিলাম তো সেই কারণে আর কি। আর আজকে গরমও পড়েছে প্রচণ্ড। যখন বৃষ্টি হচ্ছে একটানা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি না হলেই পড়ছে গরম। তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, তো সেই কারণে স্নান করলাম। স্নান করে এসে এই যে তোমাদের সাথে কথা বলছি, আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে আমি শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখাবো নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ছোট্ট চ্যানেলটির কিন্তু অবশ্যই তোমরা পাশে থেকো, কারণ তোমরা ছাড়া আমি একটা পাও এগাতে পারবো না। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। এই দেখো আমার মাম্মাও শুয়ে পড়েছে। গুড নাইট বলে দাও।